আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের লেবু ক্ষেত, আর এই যে লেবু চাষে কীভাবে সফল হবেন, যে লেবু আসার পূর্বে লেবু ক্ষেতের যে পরিচর্যা এটা সুন্দরভাবে করতে হবে। আর এগুলো হচ্ছে কলম্বো লেবু। এই যে দেখেন, লেবু ক্ষেতে যদি পরিচর্যা না করেন, শীতকালে যে একটা লেবু আসে এই সময় কিন্তু লেবুর দাম থাকে অনেক। যে সময় আবার আপনাদের মনে করেন যে ওই লেবুর সিজন চলে আসবে, তখন কিন্তু লেবুর আর দাম থাকে না, তখন আর সঠিক মূল্য পাওয়া যায় না লেবুর। তো তার আগেই যেই লেবুগুলো আসে গাছের মধ্যে, মোটামুটি সুন্দর লেবুগুলো আসে, এই লেবুগুলোর জন্য গাছের মধ্যে ভিটামিন অ্যান্ড আদারওয়াইজ যে পানি দিতে হয়, এবং ক্ষেতের ভিতর যে পাতা পড়ে থাকে এই পাতা পরিষ্কার করে দিতে হয়। আমাদের 2-1 দিন আগে আমরা আমাদের জমির এই পুরো জমির পাতা আছে না, পাতা ফুইরা দিছিলাম। আর 2-1 দিনের ভিতরে খেতে পানিও দেওয়া হবে। এই যে দেখেন, এই লেবুগুলোর মধ্যে ভিটামিনও দেওয়া হবে। ভিটামিন দিলে লেবুগুলো আস্তে আস্তে বড় হইব। যে এখন লেবুর ভিতরে কিন্তু তেমন একটা রস নাই, বা যে ভিটামিন দেওয়ার পর এই লেবুগুলোর ভিতরে রস হবে। আর যে আরও বড় হইব লেবু, একটা লেবু অনেক বড় হয় এক্ষেত্রে। এই যে দেখেন, আর এই গাছে ফুল আসছে, এই ফুলগুলো যে আসছে এটি এটি মানে সিজনে পড়বে তখন দিয়ে দাও। আর লেবু তো অনেক হয়, বাট লেবুর দাম থাকে না, কৃষকরা ন্যায্য মূল্য পায় না। এগুলা বাইরের দেশে রপ্তানি হয়, কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য পায় না। কৃষকরা লাঞ্ছিত, কৃষকদের টাকা পায় না ঠিক মতো। তখন তো সিজনের সময় লেবু অনেক সুন্দর লেবু হয়, বড় বড় লেবু হয়, উচ্চ ফলন হয় তখন সিজনের সময়। এই জন্য যারা বেচা কিনা করতে পারে সিজনের আগেই, মনে করেন যে লেবুগুলো আসে ওই লেবু দিয়ে লাভ করতে হইব, বুঝছেন? এই যে এইগুলা করা আর কি ছোটো ছোটো আসছে, আর একজন ওই জমি থেকে এখন লেবু তুলতেছে আর কি। এটা যে সিজনের আগে যে লেবুগুলো তোলে বড় বড় মোটামুটি, ওইগুলো ওইগুলা তুলতেছে কলম্বো লেবু আনি। এই যে এই যে একদম কলম বলে মুখে তোলাটা খুব বেশ লাগে। এই যে ফুল আসছে, আর এই যে লেবু। গাছ ধন্যবাদ সবাইকে, আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তখন আল্লাহ হাফেজ।